হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এএনএম জেএনএম নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সামটি হয় সেটির যে পিওকিউ কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি এই বিষয় নিয়ে আমরা একটি ভিডিওটি করেছি, তোমরা চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমরা সেটার লিঙ্ক আমাদের চ্যানেলের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? অপশন এ অ্যালডোস্টেরন, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সি অ্যান্ড্রোজেন এবং অপশন ডি রয়েছে থাইরক্সিন। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন ডি থাইরক্সিন। এখন এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারছ। অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন এই তিনটি হলো কোলেস্টেরল থেকে উৎপন্ন স্টেরয়েড হরমোন। অন্যদিকে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হলো অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন নিয়ে গঠিত এবং আয়োডিনের সমন্বয়ে গঠিত একটি অ্যামাইন হরমোন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেব। মানব হৃদয়ের হৃদযন্ত্রের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকারটি হলো অপশন এ হেভি নোট, অপশন বি এসএ নোট এবং অপশন সি রয়েছে হিজের বান্ডিল এবং অপশন ডি রয়েছে পার্কেনজি তন্তু। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন বি এসএ নোট। মানব হৃৎপিণ্ডের ডায়ানোলিনদের প্রাচীরে অবস্থিত সাইনো অ্যাট্রিয়াল নোট বা এসএ নোট স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে, যা হৃদস্পন্দন শুরু ও নিয়ন্ত্রণ করে। এই কারণে একে মানব হৃদযন্ত্রের সাধারণ বা প্রাকৃতিক মিসপেকার বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কী আছে। রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবাহের জন্য দায়ী? অপশন এ প্লেটলেটস, অপশন বি লিম্ফোসাইট, অপশন সি লোহিত রক্তকণিকা এবং অপশন ডি রয়েছে শ্বেত রক্তকণিকা। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন সি লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে শরীরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়। অন্যান্য কোষগুলির কী কাজ সেটাও আমরা একটু দেখে নেব, তোমাদের পরবর্তী এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হতে পারে, আসতে পারে এখান থেকে কিছু। এরপরে রয়েছে দেখো প্লেটলেটস, সেটা কী কাজ করে? রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে। এবং শ্বেত রক্তকণিকা ও লিম্ফোসাইটকে কী কাজ করে? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। ঠিক আছে, আমরা এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব কী আছে। শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? অপশন এ ফ্যারিংস এবং অপশন বি রয়েছে ট্র্যাকিয়া, অপশন সি রয়েছে ল্যারিংস এবং অপশন ডি রয়েছে ব্রঙ্কাই। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন সি ল্যারিংস। ল্যারিংস মূলত মানুষের গলার ভেতরের একটি অংশ যা শ্বাসনালীর উপরিভাগে অবস্থিত। এটি শব্দ বা কণ্ঠস্বর তৈরি করতে সাহায্য করে, তাই একে ইংরেজিতে ভয়েস বক্স বা সাউন্ড বক্স বলা হয়। এখান থেকে কিন্তু তোমাদের আপকামিং যে এক্সামটি রয়েছে সেখানে কিন্তু এই কোশ্চেনটি কিন্তু আসতেই পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মাথায় রাখবে। নেক্সট আমরা কোশ্চেন দেখে নেব। নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? অপশান এ রয়েছে ডায়রিয়া, অপশান বি রয়েছে টাইফয়েড, অপশান সি রয়েছে ডায়াবেটিস এবং অপশান ডি রয়েছে আমাশয়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান সি ডায়াবেটিস। ডায়াবেটিস কোনো জলবাহিত রোগ নয়, এটি মূলত শরীরের ইনসুলিন হরমোনের ঘাটতি বা কার্যকারিতার সমস্যার কারণে হয়ে থাকে। অন্যদিকে ডায়রিয়া, টাইফয়েড এবং আমাশয় সবই দূষিত জল বা খাবারের মাধ্যমে ছড়ানো জলবাহিত রোগ। নেক্সট কোশ্চেন দেখে নেব কী আছে। নিম্নলিখিত যে অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়? অপশান এ মূত্রনালী, অপশান বি জরায়ু, অপশান সি গর্ভিণী এবং অপশান ডি রয়েছে দেখো মূত্রথলি। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান বি জরায়ু। জরায়ু বা ইউটেরাইস, ইংরেজিতে ইউটেরাস বলা হয়, মানবদেহের রেচনতন্ত্রের এক্সক্রিটরি সিস্টেমের অংশ নয়, এটি স্ত্রী প্রজননতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অন্যদিকে মূত্রনালী, গর্ভিণী মানে যেটা ইউরেটার বলা হয় ইংরেজিতে, এবং মূত্রথলি এই সবগুলোই হলো রেচনতন্ত্রের অংশ হিসেবে কাজ করে এবং মূত্র তৈরিতে এবং নিষ্কাশনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কী আছে। স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় অপশান এ ফ্যালোপিয়ান নালীতে, অপশান বি ডিম্বাশয়ে, অপশান সি জরায়ুতে এবং অপশান ডি রয়েছে যোনিতে। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান এ ফ্যালোপিয়ান নালীতে।
ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার পর ফ্যালোপিয়ান নালীর মানে ডিম্বনালীর অ্যাম্পুলার অংশে পৌঁছায় এবং সেখানেই শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে নিষিক্ত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভালভ বা কোপাটিকা থাকে? অপশান এ রয়েছে ধমনী, অপশান বি রয়েছে শিরা, অপশান সি রয়েছে কৌশিক নালী এবং অপশান ডি রয়েছে আর্টেরিয়ল। এর রাইট অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশান বি শিরা। শিরার মধ্যে দিয়ে রক্ত নিম্নচাপে এবং অভিকর্ষের বিপরীতে হৃৎপিণ্ডে প্রবাহিত হয়। তাই রক্ত যাতে বিপরীত দিকে নিচের দিকে গড়িয়ে পড়তে না পারে তা নিশ্চিত করতে শিরায় ভালভগুলো একমুখী প্রবাহ বজায় রাখে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, এই কটা রশ্মি নিয়ে আজকে রয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর আপকামিং এক্সাম এর জন্য তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। এরকম আরও ভিডিও আনার আমরা চেষ্টা করব আমাদের এক্সামের আগে। তো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।